নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব জব কার্ড ই-কেওয়াইসি রিলেটেড বিষয় নিয়ে। আপনারা জানেন ই-কেওয়াইসি করাটা এখন বাধ্যতামূলক। যদি না করে থাকেন তাহলে পরে কিন্তু আপনার নাম জব কার্ড থেকে বাতিল হয়ে যেতে পারে। এটা নিয়ে অনেকবার কিন্তু আমাদের রাজ্য থেকে চিঠি এসেছে, তাছাড়া সেন্ট্রাল থেকেও চিঠি পাঠিয়েছে যে ই-কেওয়াইসি অবিলম্বে কমপ্লিট করতে হবে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে প্রায় 70% কাজ দিয়ে ওয়েস্ট বেঙ্গলে ই-কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে, আরও 30% পেন্ডিং দেখাচ্ছে। এটা নিয়ে কিন্তু অনেকবার টাইমলাইনও বেঁধে দিয়েছিল। এবার কয়েকটা দিন থেকে দেখা যাচ্ছিল যে এই ই-কেওয়াইসি হচ্ছিল না, অর্থাৎ সার্ভার ইস্যুর জন্য করা যাচ্ছিল না। এবার কিন্তু সেই সার্ভারের কাজ অনেকটাই ইমপ্রুভ হয়েছে এবং এখন করা যাচ্ছে ই-কেওয়াইসির কাজ। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি একবার যে কি দেখাচ্ছে এখন অ্যাপের মধ্যে এই ই-কেওয়াইসি যখন আপনি ওপেন করছেন। আর আপনারা জানেন এই ই-কেওয়াইসি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু স্টাফকে শুধুমাত্র করার জন্য ব্লক পারমিশন দিয়েছে, তো তারাই শুধুমাত্র এই কাজটি কিন্তু করতে পারবে। তো চলুন দেখে নিই একবার। আমি জাস্ট একবার কি করব, পাশে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে জাস্ট ওপেন করব। ওপেন করার আগে বলে দিই এই অ্যাপটি কিন্তু এখন আপনার আপডেট করতে বলছে। আপডেট করলে পরেই কিন্তু আপনি কাজ করতে পারবেন, না হলে পরে আগের যে ভার্সনটি ছিল সেখানে কিন্তু সার্ভার ইস্যু দেখাচ্ছে, অর্থাৎ টোটাল প্রসেসটা দেখাচ্ছে না। তো আমি প্রথমে আপডেট করে নিলাম, আপডেট করার পর ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এরকম পেজ ওপেন হচ্ছে, তারপর আমার আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নেব। করার পরে এবার দেখুন এই অপশনগুলো দেখায়। উপরে যে অপশনগুলো ক্যাপচার অ্যাটেন্ডেন্স, আপলোড অ্যাটেন্ডেন্স, ভিউ আপলোডেড অ্যাটেন্ডেন্স, এই সমস্ত কাজগুলো যখন ফিল্ড লেভেলে কাজ হয় কোনো 100 দিনের, তো সেইখানে তখন এই উপরের যে 3টি অপশন সেটা দিয়ে ক্যাপচার করা হয়। আর এই কাজটি করে থাকে মেট অথবা সুপারভাইজার যিনি থাকেন তিনি। তো আমাদের সেই কাজগুলো নয়, এখন ই-কেওয়াইসিটাই দেখাচ্ছি। দেখুন লাস্টের অপশনটা ই-কেওয়াইসিস ফর ওয়ার্কার্স। তো এখানে ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হচ্ছে। তো পেজের পরে দেখুন সিলেক্ট ভিলেজ। আমরা জানি প্রত্যেকটা জব কার্ডে একটা ভিলেজ থাকে, তো সেই ভিলেজটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে। আমি সাপোজ ধরে নিলাম একটা এরিয়া সিলেক্ট করলাম ভিলেজ, ঠিক আছে, সেই সংসদটা দেখাচ্ছে। তো তারপরে এখানে অনেকগুলো জব কার্ড দেখাবে, যে জব কার্ডগুলো পেন্ডিং আছে এখন, অর্থাৎ ই-কেওয়াইসি এগুলো করা হয়নি অনেকের, অথবা ৫ জনের নাম ছিল বা ২ জনের নাম ছিল, তার মধ্যে ২-১ জনের বাদ আছে, অথবা প্রত্যেকেরই হয়ে গিয়েছে। তো সব জব কার্ডগুলো এখানে শো করে। তো আমি যে কোনো একটা জব কার্ড নিলাম। দেখুন এখানে দেখাচ্ছে ২টাই আমার অলরেডি ই-কেওয়াইসি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি অন্য একটা নিচ্ছি। তো সেখান থেকে কিন্তু দেখা যাবে যে ওই আধার কার্ড যেটা অথেন্টিকেশন করা আছে, তো সেটা দেখাবে আপনাকে। দেখালে পরে তো যেটা পেন্ডিং আছে সেটা কিন্তু আপনাকে করতে হবে। দেখুন এখানে দেখাচ্ছে একটা যে ই-কেওয়াইসি একটা কমপ্লিট হয়েছে এবং আরেকটা পেন্ডিং দেখাচ্ছে। তো আপনি যখন যেটা পেন্ডিং সেটা এরকম সবুজ টিক মার্ক দেখাবে না, তো এরকম ইনিশিয়াল দেখাবে। তারপর দেখুন এখানে ফটো আসবে। ফটো আসলে পরে এরকম গ্রিন কালার হবে। তারপর এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করলে পরে কিন্তু আপনি আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো এইখানে যার ফটো আপলোড করবেন তাকেই কিন্তু লাগবে, অন্য কারো ফটো দিয়ে কিন্তু হবে না। অর্থাৎ যার নাম আছে তাকেই কিন্তু এই ই-কেওয়াইসি করতে হবে। কারণ কি, আপনার জব কার্ডে যে নাম আছে সেখানে আপনার আধার কার্ড দিয়ে কিন্তু অলরেডি সিডেড বা ম্যাপিং করা আছে। সেজন্য যার ফেস আইডি আধার কার্ডের সাথে ম্যাচিং করা আছে বা সিডিং করা আছে, তার ফটো ছাড়া কিন্তু এখানে ম্যাচিং হবে না এবং ই-কেওয়াইসি কমপ্লিটও হবে না। সুতরাং যার নাম আছে তাকেই কিন্তু এই ই-কেওয়াইসির জন্য লাগবে। এটা কিন্তু বলে দেই, যদি আপনি এখন ই-কেওয়াইসি করে না থাকেন তাহলে পরে কিন্তু একটা সময় আসবে যখন এরকম অর্ডার আসবে যে আপনার নামটি যাতে বাতিল করে দেওয়া হয়। অর্থাৎ যেহেতু আপনি ই-কেওয়াইসি কমপ্লিট করছেন না, সেজন্য কিন্তু আপনার নাম বাতিল হয়ে যেতে পারে। সেজন্য আপনাদের বলছি আপনারা অবিলম্বে গ্রাম পঞ্চায়েতে গিয়ে কথা বলুন। যেহেতু এখন সার্ভার ইস্যু সলভ হয়ে গিয়েছে, সেজন্য কিন্তু অবশ্যই ই-কেওয়াইসি কমপ্লিট করে নেবেন, না হলে পরে কিন্তু জব কার্ড থেকে আপনার নামটি বাতিল হয়ে যেতে পারে। আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু এখন 2025-26 ফিনান্সিয়াল অর্থবর্ষ চলছে এবং এই ফিনান্সিয়াল ইয়ার শেষের দিকে, কারণ এখন ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের আজকে 17 তারিখ। তো সেখানে দাঁড়িয়ে আপনার মার্চের 31 তারিখ পর্যন্ত এই ফিনান্সিয়াল ইয়ার চলবে। তারপরে কিন্তু নতুন ফিনান্সিয়াল ইয়ার শুরু হবে। আর আপনারা জানেন ইতিমধ্যে ইলেকশন ডিক্লেয়ার হওয়ার চান্স রয়েছে। তো এই
2-3 মাস হয়তোবা কাজ হবে না, কিন্তু তারপরে কিন্তু অবশ্যই কিন্তু কাজ হবে। কারণ এটা নিয়ে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট অলরেডি রায় দিয়েছেন যে পশ্চিমবঙ্গে অবিলম্বে কাজ শুরু করতে হবে দীর্ঘদিন কাজ বন্ধ থাকলেও। তো সুতরাং আপনারা এক্সপেক্ট করতেই পারেন যে নতুন ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু কাজ হবেই। তখন যদি আপনার এই কেওয়াইসি কমপ্লিট করা না থাকে তাহলে পরে কিন্তু আপনি 100 দিনে কাজ করতে পারবেন না। তো আপনি অবশ্যই কেওয়াইসি কমপ্লিট করে নিন। আর না হলে কিন্তু আপনার নামও বাতিল হয়ে যেতে পারে এবং আপনি যখন কাজ শুরু হবে তখন কিন্তু কাজ করতে পারবেন না। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। এরকম ভিডিও আরও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।